রাওয়ান যখন আজ থেকে 13 বছর আগে রিলিজ হয়েছিল তখন এটার হাইপ অনেক ছিল। এই মুভির কাছে একটা অপরচুনিটি ছিল। আমরা যে ইন্ডাস্ট্রিটাকে বলিউড নামে চিনি সেই ইন্ডাস্ট্রিটাকে আলাদা একটা ডিরেকশন দেওয়ার। তখন যদি রাওয়ান হিট হতো তাহলে এতদিনে আমরা অনেকগুলো সায়েন্স ফিকশন ভিএফএক্সওয়ালা মুভি দেখতাম, লাইক ব্রহ্মাস্ত্র। কিন্তু এটা সেরকম হয় না। এই মুভি বক্স অফিসে হয় টোটালি ফ্লপ, সেজন্য তারপর থেকে হয়তো আর সেরকম মুভিও বানানো হয় না। আপনি যদি কাউন্ট করতে যান তাহলে হয়তো মুভি শেষ হয়ে যাবে কিন্তু আপনার হাতের আঙুল শেষ হবে না, কারণ এই মুভি বানানোর জন্য অনেক টাকার প্রয়োজন। সেই 2011 সালে রাওয়ান বানাতে খরচ হয়েছিল 130 কোটি রুপি। কিন্তু এখনকার সময় আপনি যদি ভাবেন তাহলে 130 কোটি রুপি খুব বেশি না, কারণ ঋত্বিক রোশনের বিক্রম বেদা বানানো হয়েছে 170 কোটি রুপি দিয়ে। আপনি যদি চিন্তা করেন রাওয়ান কতদিন আগে রিলিজ হয়েছিল, তাহলে আমি বলবো সেই সময় PS4 পর্যন্তও রিলিজ হয়নি। কিন্তু এখানে কথা হচ্ছে এই মুভি কি 2024 সালে এসেও ভালো? তখন রাওয়ান মুভিতে যে ভিএফএক্স ব্যবহার করা হয়েছিল সেটা কি এখনও মজা দেয়? শর্ট করে যদি অ্যান্সার বলি তাহলে বলবো হ্যাঁ। না মানে রিসেন্টলি রিলিজ হওয়া মুভিগুলোর কথা যদি বলি তাহলে বলবো এগুলোর থেকে তো অবশ্যই বেটার। যেহেতু রাওয়ান 12-13 বছর আগে রিলিজ হয়েছিল, তখনকার হিসেবে রাওয়ানের সিজিআই ভালোই ছিল। কিন্তু শুরুতে যে শাহরুখ খানের সিনটা দেখানো হয়, সম্ভবত কোনো চাঁদে বাইক চালাচ্ছিল, তারপর মুভিতে যে গেমগুলো দেখানো হয়েছে সেই সিনগুলোর রেগুলেশন কম বলে আমার মনে হয়েছে। তো আমি বলবো রাওয়ানের সিজিআইতে একটু কমতি তো অবশ্যই ছিল, কিন্তু কিছু জায়গায় আবার অনেক ভালো ছিল। কিছু কিছু জায়গায় অ্যানিমেশনের কাজ অনেক ভালো করা হয়েছে। জিওন আর রাওয়ানের হার্ডওয়ালা ফাংশন যখন এক্সপ্লোর করতেছিল সেটার সিজিআই ভিএফএক্সটা আসলে অনেক ভালো ছিল। ছোট ছোট কিউবগুলোর কথা যদি বলি বা পুরো মুভিতে যে অ্যাকশন ব্যবহার করা হয়েছে সেটার কথা যদি বলি, ইট ইজ ইমপ্রেসিভ। বর্তমান সময়ের মুভির ভিএফএক্সগুলোর থেকেও মুভির বেশিরভাগ অ্যাকশন রিয়েল শ্যুট করা হয়েছে, আর শ্যুট করার পর যে ভিএফএক্স ব্যবহার করা হয়েছে এখনকার দিনেও সেটা অনেক ভালো। ওভারঅল আমি বলবো সিজিআই একটু খারাপ থাকলেও ভিএফএক্স ছিল অনেক ভালো। এই ভিডিওটার জন্য পুরো মুভি আমি আবার দেখেছি, আর দেখতে দেখতে আমার মুড তো এমনি ভালো হয়ে গেছে। জিওয়ান ট্রেনের উপর দিয়ে দৌড়াচ্ছে, এটা 12-13 বছর আগে যে ফিল দিয়েছিল এখনও সেম ফিল দেয়। মুভির ক্লাইম্যাক্সে যখন জিওন রাওয়ান মুখোমুখি ফাইট হয় তখন একটু ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করা যেত বলে আমার মনে হয়। মুভির বেসিক কনসেপ্ট হচ্ছে গেমের ক্যারেক্টার রিয়েল লাইফে চলে আসে, সেটা নিতে আমার কোনো প্রবলেম নেই। তবে এখানে হিরোকে একটু চিজি বানায় দেওয়া হয়েছে। আমি ডায়লগের কথা বলতেছি। মুভির স্টার্টিংয়ে যে ক্যারেক্টারগুলোর নাম দিয়ে পরিচয় করে দেওয়া হয়, ইস্কিলি উস্কিলি, এটা আসলে অনেক কনফিউজিং ছিল। 12 বছর আগে হয়তো মজা পেয়েছিলাম কিন্তু আজকে না। হ্যাঁ ঠিক আছে, আমি মানলাম এটা একটা বাচ্চার ড্রিম ছিল, কিন্তু ভাই মুভির শুরুতেই কেন? কিছু সময়ের জন্য হলেও মুভিতে প্রিয়াঙ্কা চোপড়া আর সঞ্জয় দত্তকে দেখানো হয়েছিল। আপনারা একটা গেম বানাচ্ছেন আর যেটার নাম রাওয়ান, মানে র্যান্ডম অ্যাক্সেস ভার্সন 1, এটা তো রিফাতের থেকেও খারাপ ভাই। সুপারস্টার রজনীকান্তের ক্যামিও আছে মুভিতে। এখন ক্যামিও সিন যদিও অনেক কমন, তবে সেই সময় অনেক ইন্টারেস্টিং ছিল, কিন্তু মুভির কাহিনীতে তার কোনো ইম্পর্টেন্স ছিল না। অ্যাকশনের সাথে মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক আর সংসগুলো ছিল অনেক বেশি জোস। ছম্মক ছল্লো, তারপরে আসে রাফতারা গানটা, আর রাওয়ানের যে থিম সংটা বানানো হয়েছিল সেটা তো সুপার ডুপার অসম ছিল। এই মুভির রাইটার ডিরেক্টর অনুভব সিনহা, যিনি রিসেন্টলি মুল্ক, আর্টিকেল 15-এর মতো মুভি বানিয়েছেন। আমি শুধু একটা কথা চিন্তা করতেছি, উনি তো অনেক ভালো অ্যাকশন ডিরেকশন করতে পারেন। সেই সময় এই মুভি বক্স অফিসে তেমন ভালো কালেকশন করতে পারে নাই। মুভির বাজেট ছিল 130 কোটি রুপি আর এটা নেট ইন্ডিয়া কালেকশন ছিল 116 কোটি রুপি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তার যদি ভিডিও রিলেটেড কোনো ডিটেলস মিস হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া জয়েন হতে পারেন ইনস্টাগ্রাম, টুইটারে, ডিসক্রিপশনে সবগুলো লিঙ্ক দেওয়া আছে। দিস ইজ রিফাত সরকার এন্ড ইউ আর অলসো।